অনলাইনে অফার দিল আমার বউ পূজার মুখে নিজের স্বামী থাকতে ঘরে পর পুরুষের হাত ধরে দেশের কি হালে চালে মোটেই তো যায় না বোঝা সবাই বইয়ের দিকে খেয়াল রাখবে নইলে বহু মারবে থাবা অনলাইনে অফার দিল আমার বউ পূজার মুখে অনলাইনে অফার দিল আমার বউ পূজার মুখে নিজের স্বামী থাকতে ঘরে পর পুরুষের হাত ধরে দেশের কি হালে চালে মোটেই তো যায় না বোঝা দেশের কি হালে চালে মোটেই তো যায় না বোঝা সবাই সবাই বইয়ের দিকে খেয়াল রাখবেন নইলে বহু মারবে থাবা অনলাইনে অফার দিল আমার বহু পূজার মুখে অনলাইনে অফার দিল আমার বহু পূজার মুখে অনলাইনে অফার দিল দাদা আমরা বাঙালিরা যখন আমাদের বউকে বিয়ে করতে যাই তখন আমরা গিয়ে কি বলি তোমার সারা জীবনে ভাত কাপড়ের দায়িত্ব আমার আমিও যখন আমার বউকে বিয়ে করতে গিয়েছিলাম আমার বউকে আমিও বলেছিলাম তোমার সারা জীবনে ভাত কাপড়ের দায়িত্ব আমার কিন্তু আমার ভাগ্যটা এত খারাপ ঠিক 6 মাস পরে গাড়ি অ্যাক্সিডেন্ট আমার ডান হাতটা কাটা গেল সেইটা ঘুরে কি হলো আমার সারা জীবনে ভাত কাপড়ের দায়িত্ব আমার বউ নিল তবে দাদা জমি জায়গা বন্ধক দিয়ে বইয়ের কিনে দিচ্ছে একটা টোটো আমার ছেলের নাম কোটো হাতে নিচে হাড়া মাইক জয়নগর থেকে 1200 রোটে প্রচার করব আমি হেঁটে আমি এক টোটো বালি কি জাম তোলাই আর সারাদিন টোটো চালাই পেটেরই জ্বালা দিদি গো এই পাপি পেটটা জ্বালাই যত জ্বালা আমি এক টোটো বালি কি জাম তোলাই সারাদিন টোটো চালাই পেটেরই জ্বালা আমি এক টোটো বালি কি জাম তোলাই সারাদিন টোটো চালাই পেটেরই জ্বালা লবদার চা দোকানে চাকুনি আর মুড়ি খাই সারাদিন টোটো চালাই পেটেরই জ্বালা সারাদিন টোটো চালাই পেটেরই জ্বালা সারাদিন টোটো চালাই দিদি আমার নাম সন্ধ্যা টোটোর বাজার এত মন্দা রোডে প্যাসেঞ্জারতে গাড়ির চাপ বেশি এই তো সাত সকালে গাড়ি বার করে মাত্র একটা বুড়োর গায়ে ধাক্কা মেরে হ্যান্ডেলটা বেঁকিয়ে দিচ্ছি আজকে রাত টোটো চালানো হবে না টোটো গ্যারেজে ঢুকে দিয়েছি 500 ভোলামাই নিয়েছি নিয়ে চলে যাবো সোজা বাড়ি দাদারা আমার ঘোষণাটা সবাই মন দিয়ে শুনবেন আমার বউয়ের নাম ঝেঁটা কাটি আমার শাশুড়ির নাম পাকাটি আমার বউয়ের টোটোর ওপর তোমরা সবাই উঠবে তোমরা ভাবছো আমাদের বউ হালকা মতো মেয়ে ও বেশি লোড নিতে পারবে না কিন্তু না ও বিরাট হাড় মোটা মেয়ে 10-12 জন ওর উপর উঠলে ও কোনো ইয়াল করবে না ও ঘামে ঘাম হয়ে যাবে তবু জাম ফেলে বার হয়ে যাবে আমার গ্রামের পাড়ার লোক সবাই উঠবে তোর একা চড়ে তাদের বাড়ি আজকে ফেলে দেবো আমি আরে বাবু ভালো কথা বল আর ভালো কথা বল নিজে মারবে না খালি ভয় দেখাচ্ছে এই তো তোর মারবো নাকি সিংহাসনে রেখে আমি পুজো করব এ কি তুমি আমার তুই বললে তুই হ্যাঁ তুই তোর মা একটা বলতে শুই আমার মা বলতে শুই দিদি তাহলে একটা কথা বলি বিয়ের আগে শুনি স্বামী সাধু গলা ধান এসে দেখি বাবলা বাবা কিচ্ছু জানে না কমে ঢেঁড়স কি আমি কমবে ঢাড়স আমি যদি কমবে ঢাড়স হলুম তা বাচ্চাটা হলো কি করে ওই দেখো তা বাচ্চাটা হালা কি কাজে তো এই বাচ্চার বাবা যে তুমি কি করে জানলে না আমি বলতে পারবো না কে বলবে এই বাচ্চার বাবাকে তার মা বলতে পারে বাবা নেই ঝগড়া করলে হবে না হালকা গল্প করিয়ে বাবা তুমি তো ঘামে আসতে এইভাবে আমি তোমার ঠোকর মেরে ঘাম পুষতে বলিনি না তোমার হালকা যত্ন করলাম আমি বিশাল যত্ন করো তো এই কি বলি শোনো বলো আগেকার বয়স্ক মানুষরা বলতো হ্যাঁ ভোরের স্বপ্ন সত্যি হয় আমার মনে হচ্ছে ভোরের স্বপ্ন সত্যি হয়ে গেছে কেন স্বপ্ন দেখো তো নাকি আমি বিরাট স্বপ্ন দেখেছি কি স্বপ্ন আমি জানি এই হাত কাটাই অবস্থায় হ্যাঁ ভিলেন হয়ে বম্বে চলে গেছি তুমি বম্বে চলে গেছি এই তারপরে বম্বে চলে গে আমি জানো 12-13টা নায়িকার সঙ্গে বৈকট করেছি ইয়ে বাবা তুমি বই করছো বই করতেছি তারপরে তারা জানো আমার জয়রে ধরে গালে টাস টাস করে চুম খাচ্ছে ইয়ে মা তোমার চুম খাচ্ছে তারপরে আর ঘুম ভেঙে গেছে তাইকে দেখি 25-30টা বিড়াল আমার গাল চাটতেছে তা তুমি কি মনে করেছো তোমার এই হতা গালে বিড়াল খাবে নাকি মেয়েরা খাবে তোমার তো ভাগ্য ভালো বিড়ালে খেয়েছে তোমার তো কুকুরে চাটার কথা ছিল চাটুক বাচ্চা কুকুরে চেটে আর বেরিয়ে যা এই দেখো তুমি তারা অবাস্তব গল্প করলে আমি একটা বাস্তব গল্প বলি শুনো তাহলে আমি সকালবেলা টোটো নিয়ে জামতলা লাইন দিয়েছি 5-6 জন প্যাসেঞ্জার এসেছি তার মধ্যে একটা মোটা মতো লোক এসে বলে ও বাউদি আমি সামনে বসবো তারপর কি হলো আমি বসে নিলাম টোটো স্টার্ট দিয়ে বেরিয়ে গেছি তেল পাম্প পার হয়ে দেখি না দুটো লরি মুখোমুখি ধাক্কা মেরে রাস্তা জাম করে দাঁড়িয়ে আছে আমার টোটোর 100 পিকআপ আমি ব্রেকে পা দিচ্ছি ব্রেক ধরছে না আমার টেনশনে মাথা কাজ করছে না আমি কি করি এমন সময় সেই মোটা লোকটাই এমন একটা
কাণ্ড ঘটেছে তোমার কাছে কি বলবো মাইরি। এই ওই মোটা লোক কি করেছে ওর ব্যবস্থা করে দেবো তুই মুখ দিচ্ছিস তখনই শুনবে তো। এই কি করেছো বল? বাবা শুনবে তো। কি করেছো বল? সেই মোটা লোকটা না গো ভয়তে আর পটাশ করে বেঁধে ফেলেছে। তাই তো বলি এত গন্ধ বের করতে বিচ্ছিরি গ্যাস না গো। এখনো হালকা গন্ধ তোমার জামাই গায়ে ধরে আছে। ও সানলাইট মেলা সাফ করে দেবো। তাহলে তোমার আমি একটা গল্প শোন। হ্যাঁ বলো। অন্ধকারে আলো দেয় পোকা জোনাকি। কি দিচ্ছিলাম তো। তুমি কি দিলে? হ্যাঁ। তোমার বোন বিয়ের আগে বাচ্চা দিয়েছে দুটি। আমার বোনের বিয়ের আগে দুটো বাচ্চা হয়েছে তুই কি করে জানলি বল? ভাই আমি তোমার বোনে বলিনি তো। তোমার কাছে কে বলেছে বল? এই তুমি ডাঁসবার মতো গাফল হচ্ছে কেন? তুই আমার বোনের বলেছিস। ভাই তোমার বোনের বলিনি তো। আমার বোনের বলনি তো। না তা গল্প করছো? গল্প করলাম। ঠিক আছে করো করো। তাহলে আরেকটা গল্প বলি। হ্যাঁ বলো। যে মেয়েরা সকালবেলা টোটো নিয়ে বার হয়। এ বাবা আমি যাই তো। তোমার বলিনি তো। আর বলেনি তো। তোমার বলিনি। আমার মানতে শোনা বলো বলো। যে মেয়েরা সকালবেলা টোটো নিয়ে বার হয় অন্য ছেলের সঙ্গে দেখা করে ফেরে রাত 12টা। ছেলের সঙ্গে দেখা করে রাত 12টা ফিরি। আমি রাত 12টা আসবো কি 1টা আসবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। না না তুমি ওই বন্ধুর সঙ্গে ঘোরাফেরা করে রাত 12টায় একটা ফিরছো, পাড়ার ছেলেরা বলা কওয়া করছে, ওই জন্য আমি হালকা করে পুচিং দিলাম। পুচিং কেন রে কালকে তো পাড়ার লোক কি তোর খেতে দেয়? ওরে তুই আমার টোটো কিনে দিয়েছিস তোর কিস্তি দিতে পারিস না। কে দিচ্ছে? ওই বন্ধু দিচ্ছে। আমার মোবাইলে ব্যালেন্স নেই কে মেরে দিচ্ছে? ওই বন্ধু দিচ্ছে। আমার সংসার চলছে না কে চালাচ্ছে? ওই বন্ধু চালাচ্ছে। তা তোর আর তোর পাড়ার লোকেরা তো চিল করছে কেন রে? না না পাড়ার ছেলেরা চুল করছে ওই জন্য আমি হালকা করে চুলকাই দিলাম। দেখো চুলকে ঘা করে আছে না আর বড় করে দিউনি। দিদি তোমাদের কাছে বিচার দিই তোমরা বিচার করে বলো বিয়ে 2 বছর হয় নাই না তাই আন্টো না মোটা আসকো দুমড়ে গেছে। তা কি আছে? মানে একটা হাত নেই আর যার হাত নেই তার এই জীবনে কোনো দাম নেই। আচ্ছা দিদি আমার কিচ্ছু হয় না এত একটা অনুষ্ঠান হচ্ছে আমার স্বামী একটা শাড়ি একটা সায়া একটা ব্লাউজ কিনে দিকে আমি পরে ঘুরি এমন যন্ত্র দিতে পারে না বলে ওর লুঙ্গি আর জামা পরে আমি টোটো চালাতে যাই। লোকে কত কিনা বলে কি বলি শোনো তোমার সঙ্গে আমি সংসার করবো না তোমার বাচ্চা আমি দেখবো না রইলে তোমার সংসার রইলে তোমার বাচ্চা আমি এই চললাম। তুমি মিচি মিচি বলতে যাও। আচ্ছা। এই তুমি আমার ছেড়ে কোথায় যাবে? আচ্ছা খোলা বাবুরে আচ্ছা খোলা কোথায় যাবে? দাদারা এমন হচ্ছে কোন জায়গায় কায়দা বাঁধাচ্ছে, তবে কায়দা বাঁধালে কি হবে? ওই কায়দার মুখে আমি বাড়ি মেরে বসবো, কেউ আমার ঠেকাতে পারবে না। হ্যাঁ বর্দা ও বর্দা কি হচ্ছে? ও বর্দা বর্দা তুমি এখানে দাঁড়িয়ে দাদা গো তোমার তো খুঁজে খুঁজে বেড়াচ্ছে দাদা গো সর্বনাশ হয়ে গেছে। আর কি হয়েছে? দাদা গো তুমি আমার বাঁচাও তোমার দুটো হাত ধরে বলি। আর কি হচ্ছে বলো না? দাদা বাঁচাও দাদা বাঁচাও। তেরো হাজার টিউবওয়েলের ডান্ডা ভাঙা ভাঙা ডান্ডা না শুধু গলতে। দেখেছো কাটা হাত নিয়ে কেমন এদিক ওদিক করতে কোথায় না কোথায় লেগে যায়। ও দা কি হয়েছে? তোমার খুঁজে তো তোমাদের বাড়ি গেছিলাম। কেন? তোমার খুঁজে তোমাদের বাড়ি গেছি কারণ দেখতে পাই নোড়া সুযোগ কাটছে। ও আমার মেশো গো আমার ধরো মেশো গো বাঁচাও। এই তাই নাকি ধরো মেশো মাথা ঠিক নি দিদি যা স্বামী থেকে নি তার মাথা ঠিকই নি। দাদা গো তুমি আমার বাঁচাও তোমার দুটো হাত ধরে বলি। হচ্ছে বলো না? দাদা বাঁচাও দাদা বাঁচাও। 13,000 টিউবওয়েলের ডান্ডা ভাঙা ছুটে এসে সেই ভাঙা ডান্ডা ধরে শুধু গজতেছে। দেখেছো সেই কাটা হাত নিয়ে এমন জায়গায় গুঁতে মেরেছে কোথায় না কোথায় লেগে যায়। ওদা কি? বিশাল ক্ষতি হয়ে গেছে। আর কি হচ্ছে বলো না? ওরা কি করে বলি বলো দেন দেখি। ও ভগবান ওদা তবে আস্তে করে বলি। বলবে তো? তোমাদের বউ কি হচ্ছে? আমাদের বউ কি কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট করেছে নাকি? বলবে তো তাড়াতাড়ি। না না মুখ পুরি অ্যাকশন করে মুখ পুরি অ্যাকশন করতে আমি বাস্তব আমি কি করে বলি। ও বাবা গো আর কি হচ্ছে বলো না? ওদা তবে আস্তে করে বলি লোকে শুনতে পাবে। তোমাদের বউ কি হচ্ছে? আমাদের বউ কি হচ্ছে? আমার স্বামীর সঙ্গে পালিয়ে চলে গেছে তো। আমার বউ তোমার সামনে পেলে চলে গেছে। ওদা আমার স্বামীর এনে দিতে হবে দাদা গো। তোমার স্বামীর এনে দিতে হবে। হ্যাঁ। তাহলে আমি যে কত মতো কাজ করতে বলবো তুমি পারবে? 100 বার পারবো। তাহলে কানে কানে বলি কিড়ি কিড়ি। দের বাবা এত বাজে লোক কেন গো? সবটা ভালো করে বললে লাস্টে একটা কিরিং কিরিং হলো কেন? ওই কিড়িং কিড়িং এর ভিতর তো আমি সব কায়দা বেঁধে দিয়ে ছাড়বো। ওই কিরিং কিরিং ওই সব কায়দা মাইরি দা তুমি যদি আমার স্বামীর এনে দিতে পারো হ্যাঁ। তবে মাক্কালি দিবি খাচ্ছি। তোমার ছবি একটা ঘরে বেঁধে রাখবো। বাহ। তোমার দুটো হাত ধরে বলি। 13,000 ये विराट ज्ञान खच्चर में है गवार। এই সন্ধান একটা কুকুর একটা বিড়াল বনের পশু পাখিরা সন্তানকে জন্ম দিয়ে কোনো মা ছেড়ে চলে যায় না। তাছাড়া তোমার মুখে দুধ ছাড়া এই সন্তানকে আমি বাঁচাতে পারবো না। আমিও বাঁচবো না সন্ধ্যা। শুধু তোমার সন্তানের মুখের দিকে তাকিয়ে তুমি ফিরে এসো সন্ধ্যা, তুমি ফিরে এসো।
খাওয়াবো ধোকা মাগেছে তোর ছেড়ে আঘাত কাটা আমি যে একা কাঁদি পথে পড়ে কাঁদিস না খাওয়াবো ধোকা মাগেছে তোর ছেড়ে আঘাত কাটা আমি যে একা কাঁদি পথে পড়ে কাঁদিস না খোকা কাঁদিস না খোকা কাঁদিস না খোকা আর দিল দিস না সজনী ঘায়ল হয়ে যাব আর মন দিস না সজনা পাগল হয়ে যাব আর দিল দিস না সজনী ঘায়ল হয়ে যাব আর মন দিস না সজনা পাগল হয়ে যাব আর পাগল পাগল ভুল ফুটির পাগলা পাগল কি চিনি দিস হরি বাউলা আর মধুবালা গো মধুবালা মধুবালা গো মধুবালা মধুবালা গো মধুবালা মধুবালা গো মধুবালা জানো না তোমার সাথে তো প্রেম ভালোবাসা করছি সব ঠিক আছে কিন্তু বারবার আমার ননের কথা মনে পড়ে যাচ্ছে। আবার বাচ্চা কেন এত চাওয়ার দরকার নেই তো তার জন্য তো আমি আছি। তার মানে তুমি বলতে চাচ্ছ তুমি আবার আমার ননু দেবে? তুমি যদি চাও আমি দিতে রাজি। ভাই এ খুব বদমাই লোক। আচ্ছা দাদা তুমি আমার বললে সন্ধ্যা তুমি আর খোঁড়ার কাছে থেকো না আমার কাছে চলে এসো আমি তোমার অনেক কিছু দেবো তুমি সেই ঝুমকে দেবে বলেছিলে। দেবো এর আগে যা চাই সব দিয়েছি এখন ঝুমকো কেন যা চাইবে সব দেবো। আকাশে লক্ষ্য তারা চাঁদের মতো আলো দেয় না বক 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 আমার মন মানে না যৌবন জ্বালা সহে না বক 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 এই ডিস্টার্ব করো না এত। এক মিনিট হ্যালো হ্যালো ও কেন? আরে আমি চুংচুং মাই বলছি। আমি তো ঝুনঝুন ভাই বলছি। বলছি লড়কি রেডি আছে তো? লাড়কি একদম রেডি। আচ্ছা লড়কির কালার কেমন হইবে? কালার পুরো দুধে আলতা। আর বয়স? ওই 20 থেকে 21 এর মধ্যে। আর রেট? রেট কিন্তু পুরো 10 দিতে হবে। ঠিক আছে আমি পুরো দই নিয়ে আসছি আচ্ছা। তুমি লড়কি রেডি করো। ওকে ওকে সন্ধ্যা। এই দেখো অজয় দা এই প্রেম ভালোবাসার মাঝখানে বারবার তোমার ফোনটা খেজুর কাটার মতন গাঁটতে যাওয়ার কিন্তু খুব বিরক্ত লাগে জানো। শুধু টেনশন। কিসের টেনশন? কি বলি বলো তো? কি হয়েছে? এই যে সাগর দেখা পাচ্ছি এই সাগরে না আচ্ছা। আমার 10-12 ঘন্টা নাড়ার জাহাজ চলে। ও মা তোমার নাড়ার জাহাজ। আচ্ছা তুমি কি ভেবেছো নাড়াতে তো মানে নাড়া বোঝাই করা জাহাজ চলে। হ্যাঁ তা কি হয়েছে কি? তা কি হয়েছে সেই 10-12 খানা জাহাজের মধ্যে আচ্ছা। 6 খানা জাহাজ আচ্ছা। এমন ঢেউটা উঠলো এমন ঢেউটা উঠলো টুকুর ডুবে গেল। এ বাবা ডুবে গিয়ে সেই নাড়া ভেজে সাগরময় একাকার পুরো জামে জাম। তার মানে নারায়ণ ইন্ডিকেটর কোনো জাহাজ পারাপার হতে পারছে না। না উপায়? উপায় এই ক্যাম্পে থেকে কোন ফোনটা করলো হ্যাঁ। আমায় যেতে হবে। এই না অজয় দা নতুন জায়গা তুমি আমার ফেলে দিয়ে চলে যাবে আমার খুব ভয় লাগে জানো। কিরম ভয় পেয়ে তুমি ওরকম করতে কেন? আমি এই দিদি বাবা বাবা টিকটিকে দেখা যাচ্ছে দেখো। টিকটিকি ভয় লাগে খুব ভয় লাগে। এই বলছিলাম কি এই যে ফ্ল্যাটটা দেখাচ্ছ হ্যাঁ। এই ফ্ল্যাটটা না আমাদের বন্ধু আমাদের দুজনকে গিফট করেছে। সত্যি? হ্যাঁ তার মতো ঝুমকো কেন কানের দুল পায়ে মল কোমরে ধরে যা চাইবে সব দেবো শুধু 8 ঘন্টা টাইম দাও টুক করে যাবো আর পাক করে চলে আসবো। ঠিক আছে তাহলে তুমি টক করে যাবে টক করে চলে আসবে। টুক করে যাবো আর পাক করে চলে আসবো। টক করে যাবে টক করে চলে আসবে। টুক করে যাবো আর পাক করে চলে আসবো। টক করে যাবে টক করে চলে আসবে। সত্যিকারে দিদি তোমরা তো স্বামী নিয়ে সংসার করছো আমি স্বামী ছেড়ে নতুন স্বামী ধরে যে সুখে আছি তোমাদের বলে বোঝাতে পারবো নি। তবে অযথার কাছে আমার জীবন তেড়ে ধনে পাতার মতো গন্ধ ছেড়েছে। ঝলক দিল সপনে সে হনুমান কোথাতে ঢুকে বললু ঝলক দিল হইতে ছাই দিল নাকি আজা চুই কে চুই চাই কে চাই ফই হইদে ফই হইদে মুসা মুসা মারবো জুতা জুতা
জুতো শুকা শুকা। কি নোংরা লোক দেখো দিদি, জুতোর গন্ধ শুকার বলে জুতো শুকা শুকা। আরে আমি তো তোমার সঙ্গে এনজয় কর গো। কেন? অজয় তোমার কাছ থেকে 10 রুপিয়া লাগো। অযোধ্যা তোমাকে 10 টাকা নিয়েছে? নো নো 10 রুপিয়া লাগো। আচ্ছা আমি বুঝতে পেরেছি, অযোধ্যা তোমাকে 10,000 টাকা নিয়েছে, বিনিময়ে তুমি আমার সঙ্গে এনজয় করে শোধ করে দেবে, তাই আরে তো? চলো। চিকি চিকি চুই। তোর গালে নোড়া ঠেকে দেবো মুই। নোড়া কেন পড়া দাও পড়া। চিকি 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 চুই। ও সর্বনাশ, ও দি আর কি সাজ দেখো আমার পাশে বসতেছে। এ জানে না আমি টোটো চালাই, একা নিউর খুঁজে মেরে তোর গিলে মেরে হেড করে দেবো জানিস? চিকি 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 চুই। এ তো বিরাট সাহস। দিদি গো, আমার স্বামী জীবনে ভয় তো আমার হাত ধরে না, এ মেয়ের বাচ্চা আমার হাত ধরেছে। ঠিক আছে তুই হাত ধর পা ধর, আমার কোনো দুঃখ নেই, তবে তোর ছাতুর মগাজ আমি এমন পাকটা দেবো রে মেয়ের বাচ্চা, তোর বাবা মা তোর গোষ্ঠী কেউ তো চিনতে পারবি না। খুব জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে, তুমি কি সেই আগের মতোই আছো? তুমি কি সেই আগের মতোই আছো? নাকি ঘুরে তাবড়ে গেছো? নাকি ঘুরে তাবড়ে গেছো? নাকি ঘুরে তাবড়ে গেছো? এ কি তুমি এখানটায়? হ্যাঁ সন্ধ্যা আমি এখানে। আরে টুটুল ভাই কেমন আছেন? খেয়ে দেখুন, পাকা আম খেতে খুব ভালো লাগবে। এই ঠান্ডার সময় খেলে শরীর ফুলে যাবে, শরীর তাজা হয়ে যাবে, ঘাম বেরোবে, কত মুক্তি লাগবে। কোথায় ছিল? ও সন্ধ্যা, এই দেশ থেকে কাটা এসে কোটা ঢুকে দিল তো। অযোধ্যা, আমার মনে হয় কেউ কারি করেছে বুঝলে? ঠিক বলেছো। ওই পিন্টু ব্যানার্জি কারি করেছে। হ্যাঁ, ঠিক বলেছো। এখানে থাকবো না। কোথায় যাবো? পালাবো। কোথায় পালাবি? শালি যাবো। ঠিক বলেছো। আমার বউ বিলায় হরি লুটে বাতাসা। আমি হরিণুটের বাতাসা। আমার বউ তো বিরাট অফার ছেড়েছে, তবে জিনিসটা খুব ভালো, রেটটা খুব হালকা রেখেছে। আমার বউ বিলায় হরি লুটের বাতাসা। আমার বউ বিলায় হরি লুটের বাতাসা। সারনা দিলে গাছে ফসল ফলে না, সারনা দিলে গাছে ফসল ফলে না। ঠিক বলেছো। আমার বউ বিলায় হরি লুটের বাতাসা। আমার বউ বিলায় হরি লুটের। এই সন্ধ্যা, হ্যাঁ, বলো। এই কাটা কিন্তু বড্ড গুলোচ্ছে। পালাবো বলেছো যখন পালাবো, রাক্ষস কাল কেন? যেখানে পারবো সেখানে পালাবো। কোথায় যাচ্ছ? ডুবে ডুবে 750 খাবে, ভাববে কেউ জানবে না? এখন তো খেলা বাকি আছে। আর ছিটে গুড় থাকলে ভারে, ফলা করে মারে দুপ। বন্ধুনি, হ্যাঁ। তোমার ধর্মের স্বাদ ছাড়া পেয়েছে, এই লাল টমেটো খাচ্ছে খুব। ওই আমি সার, আমি সার। সার। সুযোগ যদি পেয়েছি না, তোর ঘুরতিয়ে ছেড়ে দেবো রে। ও বন্ধু নেই, ইটের রাস্তার কোলে কোলে মোটা মোটা গামদা গামদা ষাঁড় ঘুরে দেখেছো? ওই ষাঁড় যা ঢাঁড়স বাগানে উচ্চ বাগানে ঢুকবে, ঘুঁইতে তো শুইয়ে ফেলে দেবে। আর ঘরের মুরগি ডালের সমান খেতে ভালো লাগে না। আইসক্রিম হালকা খাবে, সত্যি জানো আসে না। আমি আইসক্রিম খাচ্ছি। খাচ্ছো। ঠিক আছে আমি আইসক্রিম খাবো, আর আইসক্রিম খাওয়ার পরে যে কাজিটা থাকে, ওই কাজিটা নেয়া তোমার চোখে আমি পাস করে গেলে দেবো। আইসক্রিম হালকা করে খাবে, নাক ভটকে জানো সিন্নি বার হয় না, সব ডাক্তার জানো এলে যায় না। আর ছিটে গুড় থাকলে ভারে, ফলা করে মারে দুপ। ধর্মের স্বাদ ছাড়া পেয়েছে, লাল টমেটো খাচ্ছে খুব। ঘরের মুরগি ডালের সমান খেতে ভালো লাগে না। আইসক্রিম হালকা খাবে, সত্যি জানো আসে না। বন্ধু, ওদের নেড়া করে সারা পাড়ায় ঘোরাও না, ওদের নেড়া করে সারা পাড়ায় ঘোরাও না। তুই চুপ। আমার বউ বিলায় হরি লুটের বাতাসা। আমার বউ বিলায় হরি লুটের। আমি সার, ষাঁড় আমি সার। একদম। যেখানে সেখানে লাল পতাকা টাঙিয়ে রাখবি, সার গুঁতো বেড়া ছেড়ে দেবে। মানুষজন রেডি হয়ে আছে তোর দুটো সিং ভাঙার জন্য। আর গাড়ি বাড়ি সব দিয়েছি, সুতো আমি ছাড়বো না। আরে ধানের ভিতর ওড়া ছিল, আমার জানা ছিল না। অযোধ্যা, তোমার ওরা বলেছে। হ্যাঁ, তোমার বাতাসা বলেছে। হ্যাঁ তো। আমি ওরা ওরা। একটা কথা চিন্তা করে দেখি, বল। পৌষ মাসে মেয়েরা ঘর বাড়ি পুজো করে, করে? সেই ঘর বাড়ি পুজো যদি ওরা না দিস, পুজো হবে না। তোর মতো ওড়া কোনো ঘটে লাগবে না। আর ছিটে গুড় থাকলে ভারে, ফলা করে মারে দুপ। ওরে ধানের ভিতর ওড়া ছিল, আমার জানা ছিল না। আর হারানো বলে সোনার সংসার ভেও না, হারানো বলে সোনার সংসার ভেও না। ওই, আমার বউ বিলায় আরে বাবা, বন্ধুদের কাছে ও এ বাবা, এ বন্ধু কি করতে দাও? কই থাকো? মান সম্মান চলে গেছে। এই
ধরার জন্য আমরা দেশ থেকে কলকাতা চলে এসেছিলাম। একটা মারোয়ারির কাছে আমার সমস্ত জীবনের ঘটনা বলেছিলাম। সেই মারোয়ারির ফোন থেকে তোর ফোনে ফোন হয়েছিল। আজকে সেই মারোয়ারি সেজে তোদের দুজনকে আমি ধরেছি। তোর বউয়ের গায়ে আমি একটু হাত দিয়েছি, তোর রাগ হচ্ছে, তোর কষ্ট হচ্ছে। তুই যখন আমার বউকে নিয়ে দুমাস ফুর্তি করেছিস, একটা খারাপ পথে নামিয়েছিস, তখন আমার কতটুকু কষ্ট হয়েছিল বল, তখন আমার কতটুকু রাগ হয়েছিল বল। তোকে আমি ছোট ভাইয়ের মতো ভালোবাসতাম, তুই সরলতার সুযোগ নিয়ে আমার সোনার সংসারটাকে ভেঙে চুরমার করে দিয়েছিস। ছি, আমার ভাবতে ঘৃণা করছে। তুমি আমার স্বামী। যদি তোমাকে বলি একটা কোলের বাচ্চা ফেলে কেউ চলে আসে, শুধু জন্ম দিলে মা হওয়া যায় না, তার কর্ম করতে হয়। তাই তুমি ভালো কর্ম করতে পারোনি, তাই তোমাকে বলছি পারলে পারলে ভালো পথে ফিরে এসো, পারলে ভালো পথে ফিরে এসো, পারলে ভালো পথে ফিরে এসো। সত্যি শিউলি, তুমি আমার চোখ খুলে দিয়েছো। আমি অন্যায় করেছি, আমি পাপ করেছি, আমি অন্যায় করেছি আমার বন্ধুর কাছে, আমি অন্যায় করেছি আমার বন্ধুদের কাছে, আমি অন্যায় করেছি তোমার কাছে, আমি অন্যায় করেছি সন্তানের কাছে, আমি অন্যায় করেছি সারা সমাজের কাছে। আজ আমি বন্ধুকে উপকার করেছি ঠিকই, কিন্তু নিজের স্বার্থে অর্থের লোভে যে অন্যায় যে পাপি করেছি, সে পাপি কোনোদিন ক্ষমা হয় না। তাই তোমার কাছে ক্ষমা চাইছি, যদি পারো তুমি আমাকে ক্ষমা করে দিও। আর বন্ধু, আমি তোর কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, যদি পারিস তোর এই বন্ধুকে তুই ক্ষমা করে দিস, তোর এই বন্ধুকে তুই ক্ষমা করে দিস। দাদা, একটা কথা বলবো? বলো। তোমার সন্তানটাকে আমাকে দিয়ে দেবে? ওরে বোন, আমার সন্তানকে দিয়ে আমার কোলে ফিরিয়ে দে। এই সন্তানের মা তুমি কোনো দিনের জন্য হতে পারো না। ওই সন্তান আমার কাছে দাও তুমি। বন্ধু, জানি বন্ধু তোর কাছে ক্ষমা চাইবার মুখ আমার নেই, তবু তোর কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, যদি পারিস তোর এই বন্ধুকে তুই ক্ষমা করে দিস। বন্ধুনি, তুই আমাকে ক্ষমা করে দিও। আর আমি কথা দিয়ে যাচ্ছি, আমার এই পড়া মুখ না জীবনে তোমাদেরকে কোনোদিন দেখাবো না বন্ধু। আমি আসি বন্ধু, আমি আসি বন্ধু, আমি আসি। সন্তান, কেউ যদি জেনে শুনে জ্বলন্ত অগ্নিকুণ্ডে ঝাঁপ দেয়, সেটা হলো তার দোষ। তুমি তো নির্বুদ্ধিতার মতো কাজ করেছো। কোনো মা পারে না তার 3 মাসের সন্তানকে মৃত্যু শয্যায় ফেলে দিয়ে একটা পরকীয়া প্রেমে মেতে যেতে। তুমি নারী নয়, তুমি একটা নাগিনী। তাই বলছি, তোমার সঙ্গে আমার সংসার করা সম্ভব নয়। তুমি ভালো থেকো, সুখে থেকো। দূর থেকে বিষাক্ত সাপ কিচ্ছে না, কিন্তু কাছাকাছি থেকেও ভালোবাসার মানুষটাকে চেনা বড় কঠিন হয়ে যায়। তুমি কি পারো না আমার সব ভুলগুলো ক্ষমা করে দিয়ে আমাকে নিয়ে আবার নতুন করে সংসার করতে? সন্ধ্যা, সংসারে গাড়ি স্টার্ট দিয়ে স্টিয়ারিং ধরেছিলাম শান্তিপুর স্টেশনে পৌঁছাবো বলে, কিন্তু ভগবানের কি নিধারুণ নিঠুর পরিহাস, মাঝপথে গাড়িটি পাংচার হয়ে থেমে দাঁড়ালো। শুধু আমার মুখের দিকে তাকিয়ে নয় সন্ধ্যা, আমার সন্তানের মুখের দিকে তাকিয়ে তোমাকে আমি ক্ষমা করে দিলাম। আবার নতুন ভুলে যাওয়ার নাম ধরে ডেকো না, হারানো স্বপ্ন চোখে না। আবার নতুন ভুলে যাওয়ার নাম ধরে ডেকো না, হারানো স্বপ্ন চোখে না, হারানো স্বপ্ন চোখে না। ঝরা মালা বুকে তুলে নিয়ে স্মৃতির সুরভি ঢেলে দিয়ে, ঝরা মালা বুকে তুলে নিয়ে স্মৃতির সুরভি ঢেলে দিয়ে, ফাগুনের গান মনে রেখো না। হারানো স্বপ্ন চোখে না, হারানো স্বপ্ন চোখে না, হারানো